সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গলা দার মানে সংবাদ তার মানে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার জাহাজে ইসরায়েলের জলকামান নিক্ষেপ। এদিকে ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে ফ্লোটিলার লড়াই। সর্বশেষ থাকছে ঘোষণা দিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধে নামছে তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার জাহাজে ইসরায়েলের জলকামান নিক্ষেপ। ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহরের একটি জাহাজে জলকামান ছোড়া হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে এটি ইসরায়েলি মালিভিন্নি। বেশ কিছুক্ষণ রুহি লরেন বলেন, এই ত্রাণবহর আমাদের অধিকার আদায়ের অব্যাহত লড়াই। পরে রাষ্ট্র ব্যস্ততেই সাউথ কোরিয়ার ফিল্মমেকার এবং ড্যানিশ ফিল্মমেকার জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ফেছে অভিজিৎকরণের জন্য বদলি হলেন। শান্ত গারামালার মুখপাত্রে তাকে দেখতে পেয়ে আমি বারবার বলছি, কোর্টশিপেভেদ ইসরায়েলি মালিকিন বলাই যায় কোক্কোকায়েতি। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই অবরোধ কিন্তু ইসরায়েলি স্বার্থ রক্ষার জন্য নয়। পুনরায় মঙ্গলবার ভিডিও করা হয়েছিল কোক্কোকায়েতেকিনের মোবাইলে। কলমেতার প্রথম ধাপে কোক্কোকায়েতেকিনের ভয়ের মানে গোয়ার মতো মনে হয় তিনি, যাতে স্বধর্মে মথৈদের রাখেন তাদের স্বর্ণকুরমানে বিভিন্ন ভাগ তমিনেশ পড়তে বাধ্য করেন। এদিকে ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে ফ্লোটিলার লড়াই। দক্ষতার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় একদিকে নির্বিচারে গণহত্যা ও জাতিগত নিধন চালাচ্ছে, অন্যদিকে ক্ষুধার্ত ও আহতদের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছতে বাধা দিচ্ছে। খাদ্য পানীয় ওষুধের ঘাটতিতে অবরুদ্ধ গাজাবাসীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এটিকে স্পষ্টভাবে যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেছে মানবাধিকার সংস্থাগুলি। এরই মধ্যে ৪৫টিরও বেশি দেশের আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ৪৪টি জাহাজের একটি বিশাল নৌবহর খাদ্য সহায়তা ও জরুরি ওষুধ নিয়ে গাজাভিমুখে রওনা হয়। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামের এই বহরে মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করেছে। এই আন্তর্জাতিক নৌবহরের লক্ষ্য হল গাজা উপত্যকায় তেলাবিবের আরোপিত প্রায় সর্বাত্মক অবরোধ ভাঙা। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় অন্যতম অভিযাত্রী ছিলেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেতা থুনবার্গ। এতে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন আলোকচিত্রবিদ ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। এছাড়াও ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লরেন আক্তার। তিনি ব্রিটেনের নিউ ক্যাসেলের মানবতাবাদী কর্মী। এবারের ফ্লোটিলাটি বিশ্বব্যাপী বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে, কারণ এটি ফিলিস্তিনি উপত্যকায় পাঠানো অন্যতম বৃহত্তম নৌ সহায়তা মিশন। ফ্লোটিলা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মনোযোগ আরও বাড়ে। স্পেন ও ইতালি নৌবাহিনী পাঠায় এর গতিবিধি পর্যবেক্ষণ ও প্রয়োজনে সহায়তা দেওয়ার জন্য। পাশাপাশি ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকতে আহ্বান জানায়। এই বহরে ৪৪টি বেসামরিক জাহাজ এবং ৫০০রও বেশি বেসামরিক অধিকার কর্মী ও সমর্থক অংশ নেন। যদিও গত বুধবার রাত থেকে ইসরায়েলি বাহিনী এক এক করে এই জাহাজগুলিকে আটক করে এবং যাত্রীদের ইসরায়েলে নিয়ে যায়, তবে বহুবার অবৈধভাবে বাধা দেওয়ার পরও মিকেনো নামের একটি জাহাজ ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করে গাজায় পৌঁছতে সক্ষম হয়েছে। ইসরায়েল আগেই ঘোষণা করেছিল যে তারা যে কোনো মূল্যে এই ফ্লোটিলা আটকাবে। তারা দাবি করে এই কর্মীরা বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে, যদিও এই দাবি আন্তর্জাতিক আইনের বিরুদ্ধ। চলতি বছরের আগস্টে শুরু হওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা প্রথমে স্পেন ও ইটালির বন্দর থেকে রওনা হয়ে গ্রিস ও তিউনিশিয়ায় থামে এবং সেখান থেকে ভূমধ্যসাগর পেরিয়ে গাজার উদ্দেশ্যে এগোয়। আয়োজকরা জানান, মিশনটি শুরু হয় ৫০টিরও বেশি জাহাজ নিয়ে, যা অন্তত ৪৪টি দেশের প্রতিনিধিত্ব করছিল। এতে শত শত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক, কর্মী ও সংসদ সদস্য অংশ নেন। আয়োজকদের মতে এই যাত্রায় ২৪ জন ছিলেন আমেরিকার নাগরিক, যাদের কয়েকজন আবার প্রাক্তন সেনাবাহিনী সদস্য ছিলেন। ফ্লোটিলাটি প্রতীকী হলেও তাৎপর্যপূর্ণ মানবিক সহায়তা ছিল খাবার, চিকিৎসা সামগ্রী ও গাজার মানুষের জন্য কিছু জরুরি জিনিস। কর্মীরা জানান, তারা যাত্রাপথে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। মাল্টা ও ক্রিট দ্বীপের কাছাকাছি সন্দেহিত ড্রোন হামলায় কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু জাহাজ যাত্রা থেকে সরে যেতে বাধ্য হয়।
এর পরেও যখন ফ্লোটিলা পূর্ব ভূমধ্যসাগরের দিকে পৌঁছায় তখন বহরে ৪৪টি জাহাজ অবশিষ্ট ছিল। প্রায় ২৪ লক্ষ মানুষের বসবাস করা গাজায় ইসরায়েল প্রায় ১৮ বছর ধরে অবরোধ চালিয়ে আসছে। চলতি বছরের মার্চে সীমান্ত বন্ধ করে দিয়ে খাদ্য ও ওষুধ প্রবেশ আটকে দিয়ে অবরোধ আরও কঠোর করে, যা এলাকাটিকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণে এখন পর্যন্ত ৬৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলি বারবার সতর্ক করেছে যে গাজা ক্রমশ বসবাস অনযোগ্য হয়ে যাচ্ছে, যেখানে অনাহার ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। মূলত ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েল ভিন্ন ভিন্ন মাত্রায় এই অঞ্চলে অবরোধ জারি করে রেখেছে, ফলে গাজার বাসিন্দারা প্রায় সম্পূর্ণভাবে সেখানে বন্দী হয়ে পড়েছে। খাদ্য, পণ্য ও সহায়তা ঢোকার পথও কঠোরভাবে নিয়ন্ত্রিত। ফ্লোটিলায় ইসরায়েলি হানা। ফ্লোটিলা আয়োজকদের মতে মানবিক সহায়তাবাহী নৌবহরকে ইসরায়েলি বাহিনী আটক করে। গাজা উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে তারা জাহাজগুলোতে ওঠে এবং যোগাযোগ ব্যবস্থা কেটে দেয়, সংকেতও জ্যাম করে দেয়। প্রথম ধাপে অন্তত ১৩টি জাহাজকে সমুদ্রে আটক করা হয়। সেই সময় আয়োজক সাইফ আবু কালশেখ জানান, আটক হওয়া নৌকাগুলোয় ৩৭টি দেশের ২০০ জনেরও বেশি কর্মী ছিলেন। তিনি জানান, প্রায় ৩০টি নৌকা ইসরায়েলি সামরিক বাহিনীর বাধা এড়িয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করে। তবে এরপর এক এক করে জাহাজগুলো আটক করে ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলার যাত্রা আগেই আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছিল, আর কর্মীদের আটক করার ঘটনায় বুধবার রাতে রোম, বুয়েনোস আইরেস এবং ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। দিনের শুরুতে অধিকার কর্মীরা জানিয়েছিলেন তাদের নৌযাত্রা চলাকালীন অপরিচিত জাহাজ ও ড্রোন তাদের পিছু নিয়েছিল, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এক বিবৃতিতে ফ্লোটিলা আয়োজকরা জানান, বুধবার রাত ৮:৩০টার দিকে আলমা, সিরিয়াস এবং আদারা নামের সহ গ্লোবাল সমুদ ফ্লোটিলার একাধিক বোট আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী অবৈধভাবে আটক করে। তারা আরও অভিযোগ করেন, ইসরায়েলি নৌবাহিনী ইচ্ছাকৃতভাবে জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে, যাতে সাহায্যের জন্য কোনো মেসেজ পাঠানো না যায় এবং সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। যদিও এইসব নৌকা প্রতীকী পরিমাণ সহায়তা বহন করছিল, তবুও তাদের মূল লক্ষ্য ছিল গাজার জন্য একটি সমুদ্র পথ যে এই জাহাজগুলিকে এই বুইঘোড়া এই আন্তর্জাতিক সংস্থাটি সহজেই সহায়তা করেন। পাশাপাশি ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকতে আহ্বান জানায়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রক একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে মালিবিন্নি পরিধান করা এক মহিলা নিজেকে ইসরায়েলি নৌবাহিনীর প্রতিনিধি বলে পরিচয় দিয়ে ফ্লোটিলার সঙ্গে কথা বলছেন। সেই সময় তিনি সতর্ক করে দেন, ফ্লোটিলা একটি নিষিদ্ধ ও অবরুদ্ধ এলাকার প্রবেশ করছে, আর গাজার জন্য কোনো সহায়তা পাঠাতে হলে তা সুস্থাপিত সরকারি চ্যানেল দিয়েই যেতে হবে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেতা থুনবার্গ জাহাজের ডেকে বসে আছেন এবং চারপাশে সেনা রয়েছে। মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে, হামাস সমুদ ফ্লোটিলার কয়েকটি নৌকা নিরাপদে থামানো হয়েছে, আর যাত্রীদের ইসরায়েলি বন্দরে পৌঁছে নেওয়া হচ্ছে। গ্রেতা ও তার সঙ্গীরা নিরাপদ ও সুস্থ আছেন। ২০০৯ সাল থেকে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে গাজায় নৌ অবরোধ চালু করেছে। তাদের দাবি, অস্ত্রোপচার ঠেকাতেই এই পদক্ষেপ জরুরি। তবে তারা আরও অভিযোগ করেছে, কিছু আয়োজক হামাসের সঙ্গে যুক্ত, তবে এই দাবিকে ভিত্তিহীন দাবি বলে প্রত্যাখ্যান করেছেন অধিকার কর্মীরা। এই অভিযোগের পক্ষে ইসরায়েল এখনও কোনো প্রমাণ দিতে পারেননি। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে গ্লোবাল সমুদ ফ্লোটিলাকে ইসরায়েলি নৌবাহিনীর বাধায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। এর প্রতিবাদে ইসরায়েলের নীতিদের বহিষ্কার করার এবং রাষ্ট্রদূতকে তলব করার ঘটনাও ঘটেছে। এদিকে ফ্লোটিলায় আটক ও ইসরায়েলি হস্তক্ষেপের প্রতিবাদে ইস্তাম্বুল, এথেন্স, বুয়েনোস আইরেস, রোম, বার্লিন ও মাদ্রিদ সহ বহু শহরে ব্যাপক বিক্ষোভ হয়। বিভিন্ন দেশের সরকার ও নেতারা এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবাধিকারের প্রতি ক্রূরতা হিসেবে আখ্যায়িত করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রক ইসরায়েলি অভিযানকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে যে এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তারা আরও জানান, নেতানিয়াহু সরকার গাজায় দুর্ভিক্ষের দিকে ঠেলছে এবং এই ফ্লোটিলা হামলা তার ফ্যাসিবাদী বাহিনীর মূলনীতিরই অংশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রক এই হামলা তীব্র নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এই নৃশংসতা হল আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন এবং এক ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসরায়েলি বাহিনীর হামলাকে কাপুরুষপদে আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আটক অধিকার কর্মীদের নিরাপদ মুক্তি এবং মানবিক সহায়তার অবাধ প্রবেশের পক্ষে কথা বলেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বহরে থাকা তাদের নাগরিকদের দ্রুত মুক্তি দাবি করেন।
তিনি বলেন, ইসরায়েল শুধু ফিলিস্তিনিদের অধিকার নয়, বরং পুরো বিশ্বের বিবেককেও উপেক্ষা করছে। তিনি ঘোষণা দেন, ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে তার সরকার আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেবে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামফোসা ফ্লোটিয়ায় অংশগ্রহণকারীদের তাৎক্ষণিক মুক্তির আহ্বান জানান। তিনি নিশ্চিত করেন যে নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ওই ফ্লোটিলায় ছিলেন এবং তার মুক্তিও দাবি করেন। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, এই ফ্লোটিলা গাজার সঙ্গে সংহতের প্রতীক। কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করার এবং দেশটির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দেন। তিনি জানান, কলম্বিয়া তাদের নাগরিকদের সুরক্ষায় ইসরায়েলের বিরুদ্ধে আদালতে উপযুক্ত দাবি জানাবে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, ইসরায়েল আশ্বাস দিয়েছে তারা কোনো বহিংস পদক্ষেপ নেননি। ইতালি বিভিন্ন শ্রমিক ইউনিয়ন গাজার প্রতি সংহতি জানিয়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা ফ্লোটিলা আটকের ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন এবং সংশ্লিষ্ট ব্রিটিশ নাগরিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা জোর দিয়েছেন যে বহরের বহন করা সাহায্য যেন মানবিক সংস্থার মাধ্যমে গাজায় পৌঁছে দেওয়া হয়। গ্রিস ও আয়ারল্যান্ড যৌথ বিবৃতিতে ইসরায়েলকে ফ্লোটিলায় অংশগ্রহণ